ওয়েলকাম ব্যাক। এইচটিএমএল অ্যাডভান্স কোর্সে সকলকে স্বাগত জানাই। তো এর আগের টিউটোরিয়ালে তোমরা দেখেছো যে ওয়েবসাইট কিভাবে আমাদের ব্রাউজারে এসে কাজ করে ও তার ডিটেলসের সম্পর্কে সব কিছু দেখানো হয়েছে। যদি না দেখে থাকো, আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেটা গিয়ে চেক করতে পারো। তা নাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেটা গিয়ে চেক করতে পারো। তো আজকে জানবো যে কেন আমরা এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডব্লিউ কেন আমরা ব্যবহার করি, এটা কেন প্রয়োজন হলো আমাদের, সেটা বিষয়ে জেনে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সায়েন্টিস্টের ছবি, টিম বার্নার্স লি, যেটা ব্রিটিশ সায়েন্টিস্ট ছিল। ইনি প্রথম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রথম ইনভেন্ট করেছিল 1989 সালে। কেন ইনি প্রথম ইনভেন্ট করেছিল, তার কারণটা কি, কি প্রবলেমের জন্য ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইনভেন্ট হয়েছিল, তো চলো সেটা দেখে নিই। তো প্রথমে বলি, আগে যে এই আমরা যে এখন যেমনভাবে আমরা ইন্টারনেটে কোনো একটা ফাইল শেয়ার করি, ঠিক আছে, অ্যাক্সেস নিই, অন্যের কাছ থেকে শেয়ার পাঠাই, অ্যাক্সেস নিই বা রিসার্চ করতে পারি। আগে তখন ব্রাউজার ক্রিয়েট হয়নি, ঠিক আছে, ব্রাউজার ক্রিয়েট হয়নি বা এইভাবে আমরা অ্যাক্সেস করতে, আগে অ্যাক্সেস করা যেত না, ঠিক আছে। তো যখন এটা অ্যাক্সেস মানে এটা যখন ইনভেন্ট হওয়ার আগে, তখন অ্যাক্সেস মানে এই সমস্ত কিছু অ্যাক্সেস করা একটু ডিফিকাল্ট ছিল। স্পেশালাইজড নলেজ না থাকলে তখন এটা মানে ডকুমেন্ট শেয়ার বা তো অন্যের কাছ থেকে তথ্য নেওয়া, আদান প্রদান করা সহজ হতো না। তো এই জন্য মিস্টার টিম বার্নার্স লি কি করেছিল, একটা 1989 সালে একটা ওয়েব ব্রাউজার ইনভেন্ট করেছিল এবং সর্বপ্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিল, সেটা আমি এই ভিডিওতে দেখাবো। তো সেই ওয়েবসাইটে কি হতো না, সেই ওয়েবসাইটে কিছু ডকুমেন্ট ছিল, সেখানে হাইপার লিঙ্ক ব্যবহার হতো। একদম সিম্পল ওয়েবসাইট ছিল, হাইপার লিঙ্ক ছিল, কিছু ডকুমেন্টের লিঙ্ক ছিল। এখন দেখে নেবো যে যে কিভাবে এটা ইনভেন্ট হয়েছিল। তো সব প্রথমে যাই যে আরপানেট। আরপানেট কি, আরপানেটের পুরো নাম কি না, আরপানেট হলো অ্যাডভান্স রিসার্চ পেপার এজেন্সি নেটওয়ার্ক। এটা প্রথমে 1969 সালে প্রথমে ইনভেন্ট হয়েছিল, যে কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে ডকুমেন্ট আদান প্রদান হতো। এখানে দেখতে পাচ্ছ ইউটিএইচ, উলা, ইউসিএলএ, ঠিক আছে। এরপরে 1970 সালে এটা আরও এক্সপ্যান্ড করে, ঠিক আছে। এইভাবে করতে করতে ধীরে ধীরে 1989 সালে মিস্টার টিম বার্নার্স-লি সর্বপ্রথম ডট ইনভেন্ট করেছিল, যাতে করে কোনো ডকুমেন্ট বা কোনো রিসার্চ করতে মানে সহজে তথ্য, যে কেউ তথ্য আদান প্রদান করতে হয় এক অন্যের সাথে। দেখে নেওয়া যায় যে আমরা কিভাবে একে অন্যের সাথে কেবেলের মাধ্যমে কানেক্ট করি। এটা হচ্ছে তার কেবেল ম্যাপ, ঠিক আছে। এই সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো এটা কেবিলের ম্যাপ, মানে একে অন্যের সাথে কীভাবে কানেক্ট হয়ে আছে এখানে নিয়ে গেলে দেখতে পাবে, ঠিক আছে। এইখান থেকে আবার সার্চ করলে করতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে টেবিলের আমাদের সমুদ্রের তলদেশ থেকে যেটা আমরা আগে অন্যের দেশের সাথে কানেক্ট হয়ে আছি, এটা তার মাইন্ড ম্যাপ, ঠিক আছে। এবারে দেখি চলো যে প্রথম যে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিল সেটা দেখতে কেমন। তো প্রথম যেটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছিল, তো সেটা এটাই হচ্ছে প্রথম ওয়েবসাইট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখানে শুধু হাইপার লিঙ্ক করা আছে, দেখতে পাচ্ছ। এটা মূলত এইচটিএমএল এর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছিল। ইন্সপেক্ট ক্লিক করে দেখো এইচটিএমএল, এখানে কোনো স্টাইল নেই, এখানে দেখো কোনো স্টাইল নেই এখানে। তো এটা সর্বপ্রথম ক্রিয়েট করা হয়েছিল। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো যে ডাব্লিউ কীভাবে এসেছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং সর্বপ্রথম ইনভেন্টেড
কে ছিল এবং প্রথম প্রথম ওয়েবসাইট কী ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডের সাথে শেয়ার করো ও চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।